নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে সন্দীপের স্কুলের পরীক্ষা শেষ হলো। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সন্দীপের চুলটা সেলুনে কাটিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে সন্দীপ চুলটা কাটছে আর আমি একটু বসে ভিডিওটা করলাম। তো আমি আর সন্দীপ স্কুলে গিয়েছিলাম, পরীক্ষা ছিল, সকালের পরীক্ষাটা হচ্ছে, তারপর ছুটি পড়ে যাবে। তোমার দাদাভাই আমাদেরকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলো। আর আসার সময় আমি আর সন্দীপ হেঁটে হেঁটে বাড়ি এসেছি। তো আমরা বাড়ি এসে দেখছি যে তোমাদের দাদাভাই আমরা আসার অনেকক্ষণ পর মুদিখানা নিয়ে আসলো। আর এখানে মা অনেকগুলো পাট শাক তুলে নিয়ে এসেছে। পাট শাকটা দিদাকে বললাম যে তুমি একটু বেঁচে দাও আর আমি রান্নাটা তাহলে করে নেবো। চুলটা কাটতে অনেকটা দেরি হলো, 11টার মতো বেজে গেছিলো। তারপরে এসে মুড়ি খেয়েছি, ছেলেকে খাইছি, চান করেছি, তারপর রান্না বসিয়েছি। মা 12টার মতো বেজে গেছে, বেলাটাও হয়ে গেছে। আর মা একটু মাংস নিয়েছিল, মাংস আর পাট শাক ভাজা করবো আর ভাত করবো, কারণ বেলা হয়ে গেছে। আর বেলা ওদিকে হয়ে গেছে, বা বেশি রান্না করলে দেরি হয়ে যাবে, কারণ আমার মুদিখানাগুলো নিয়ে এসেছে, মুদিখানার মালগুলো গুছিয়ে রাখতে হবে। ওই জন্য হুটোহুটি করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমার দুপাকা উনুন হয়ে গেছে, রান্না করতে তো কোনো অসুবিধেই হয় না। দুপাকা উনুনে আমার রান্নাটা টপটপ হয়ে যায় তাড়াতাড়ি। যতই বেলা হোক না, দুদিকে দুটো উনুন জেলে দিয়ে দুটো কড়াই করে ফেলি, রান্না টপটপ হয়ে যায়। এখানে আমি মাংসটা একদিকে চাপিয়েছি আর একদিকে পাট শাকটা ভেজে নিচ্ছি। আমি এখানে মাংসটা রান্না করছি আর তোমার ভাইকে বললাম যে সন্দীপের জন্য ম্যাঙ্গো ফুটিয়ে নিয়ে এসেছে, আমি ওকে একটু বোতলে থেকে গ্লাসে ঢেলে দাও। ও তো গ্লাসে খাবে না, বোতলেই খাবে। তো ও বোতলেই খাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি রান্নাটা করিনি, আমার রান্নাটা এখনও হয়ে গেছে। তারপরে রান্না করতেও তো অনেকটা বেলা হয়ে গেল, সবার খিদেও পেয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে আজই না চুলটা কাটালেই হতো, পরে কাটলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে যাবে, ওই হিসাবে কাটলাম। তো এরকম সন্দীপ ফুটি খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।